গোপরে মাটি পড়ি গোবর এই ও গোবর আরে আমি তোকে কত খুঁজে বেড়াচ্ছি 4 নম্বর হলক চলছে ওটা হাত নাই তাহলে কামড়ে দিবি তা 4 নম্বর হলক চলছে এই ও কত খুঁজছি পেলাম না তুই এখানে কেন বসে আছিস আর বাবা না তোমার সীমন্তের সিঁদুর হাতের শঙ্খ কি হয়েছে এবার মুছল বদিরে দাদার কিছু হয়েছে নাকি রে দাদার কিছু হয়নি তাহলে কি হলো রে আমার সীমন্তের সিঁদুর কেন মুছে যাবে রে আমি নিজে চোখে দেখলাম কি দেখলি আমার দাদা মার দিয়ে গেল আর একটা মেয়ে এমনি করেই ডাকলো তাই নাকি হ্যাঁ এইখানে তো মেয়ে প্রচুর মেয়ে আছে তো হ্যাঁ ডাকলো হ্যাঁ দি আমার দাদাকে কানে কানে কি বলা বলি করলো মেন লাইন ছেড়ি কল লাইন ধরলো দাদাকে কি বললো রে বাবা একটা কাজ করিস ভাই তো দাদা যদি মনে যায় আমার একটা ব্যবস্থা করিস ভাই মরি যাবে না দাদা আবার ব্লাউজ কিনে দিয়েছি কাকে ব্লাউজ কিনে দিয়েছিস সেই মেয়েটাকে তাই বলছিস ঠিক বলছিস আমি বসে বসে দেখছি তুই কেন কিছু বলছিস না ভাই আমি কিছু বলছি মার খাবো নাকি জড়িয়ে ধরে মরলদের কলা বাগানের ভিতর দিয়ে ওরা ঢুকে যায় আর আমি দেখি আরে তখন তুই কি করছিলি আমি বসে বসে দেখছি আরে তুই বললি না আমি বলি মার দাদা খাবো ভাই অমনি করিস না ভাই পালিয়ে বললি না আমি নিজে চোখে দেখলাম আমি বাড়ি যাব না দাদাকে জব্দ করো আরে জব তো কর্ম মানে জানে না হারাম দিদি মাগির বিটি মাগি আরে কার সংসার আসতে দিদি জানে না পুরি নাই দে আজ আমরা ছেড়ে করব চল এখনি বাড়ি কি হয় নাই দে দাদার নাম হারাধন আমার নাম গোবর্ধন এবার যুদ্ধ লেগে যাবে ওরে ধনে ধনে যুদ্ধ লাগবে ধনে ধনে যুদ্ধ লাগবে ওরে হারাধনার গোবর্ধনে হারাধনার গোবর্ধনে ধনে ধনে যুদ্ধ লাগবে ধনে ধনে যুদ্ধ লাগবে ধনে ধনে যুদ্ধ লাগবে বলে পয়সা উড়াটা বক করে আমি কি দেখতে খারাপ আহা তুমি দেখতে খারাপ তুমি কি সুন্দর তোমার চেহারা করে মিঠুন চক্রবর্তী কেমন তুমি অন্য পরপুরুষকে নিয়ে মরলদের কলা বাগানে ঢুকেছো লটো আহ! আমার দিকে আঙুল তোলা না ভেঙে ফেলবো আগে নিজে দেখবে তুমি কি সে কি দেবো পালোয়ান হাবল বস ভাই পালোয়ান আর যাবা লে ঝাড় আমার রাগ এইরকম রাগ কেমন দিলাম বাম্পার দিলাম কেমন দিলাম এইরকম রাগ আমার এই, হ্যাঁ? আমি থাকতে তুমি কলা বাগান নিয়ে কোন পরপুরুষের মেয়েদেরকে নিয়ে ঢোকো তোমার লজ্জা করে না কে হ্যাঁ কে তোমার এই যে তোমার আমাকে ডিম হাতে না 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 আমি যে ঢুকিয়েছিলাম তা কে বললো মেয়েগুলোকে রেডি হয়েছি বল এই কে বললো কে বলেছে হ্যাঁ কে বলে তোমার ভাই বলেছে হ্যাঁ আমি জানি না তা আমাকেও তো গোবর্ধন বললো আমি বলছি হ্যাঁ এই চোর ধরতে হবে দাঁড়াও চোর ঠিক ধরলু ভাই গোবর হ্যাঁ গোবর্ধন সত্যি কথা বলতো ভাই একবারে লজ্জ কথা বল একটু থেকে বল। আমি নিজে চোখে দেখলাম 1.5 ঘন্টা ছিল কে দাদা দেড় ঘন্টা ছিলাম আমি না দাদা তাহলে তাহলে তুই আমাদের সুখের সংসারে কেন আগুন ধরাছিস বল তোমাদের সুখের সংসার আর আমার দুঃখের সংসার কেন? আমার প্রতি নজর হয় না কেন আমি শীতে মরছি হ্যাঁ তোকে শীত লাগছে হ্যাঁ বললাম আমাকে একটু সুন্দর করে লেপ বানিয়ে দাও লেপ নিবি কি লেপ হ্যাঁ লেপ তোলা লেগা তাহলে কাজ করে হিটার লাগিয়ে দি তোর ঘরে লেপ নেবো না হিটার নেবো না ভাত খাবি
না খাবো না। ডিম খাবি? না খাবো না। গরম দুধ খাবি? না খাবো না। বিড়ি খাবি? না খাবো না। ড্রাগন ফল খাবি? ড্রাগন ফল? না খাবো না। বিয়ে করবি? হ্যাঁ করবো। তোমার ভাই তলায় তলায় পেকে গেছে গো, পেকে গেছে টমেটোর মতো টিপে দিলে বীজ বেরিয়ে যাবে। আমার ভাই পেকে গেছে? হ্যাঁ। তাহলে ভাইকে তো সবাই কাঠালি ভাঙা করে ভেঙে খেয়ে নেবে রে। কে বলতেছ তোমার ভাই বিয়ে করবে? বিয়ে করবো। তুই করবি? আমি করবো না, আমার করার মন নাই। বৌদি বলছি তা আমি এখন বাচ্চা ছেলে, এখন বিয়ে করে মারবো আমার ভাই বিয়ে করবি না বলছে। নাকি দাদা? দাদা বলো আমি বাচ্চা ছেলে কাঁচা কঞ্চিতে ঘুম লাগাবো। ঠিক ঠিক। বৌদি বলছি বিয়ে করগা, তা আমি বিয়ে করে মরবো নাকি দাদা? তোর এখন 5 বছর বিয়ে দেবো না, থাক। ভালোভাবে তোর হাড্ডি পুরস্কার হোক, পোস্টল হোক, তারপরে তোর বিয়ে দেবো। বাস শালা, লজ্জা করি তো বিশাল করে ফেললাম রে। কেন? এই বিয়ে করবো, লজ্জা করবো না, বিয়ে করবো। এই, বিয়ে করবি? খাওয়াবে কি খাওয়াবে? দাদার কান্দে সে বসিয়ে দিবি? হ্যাঁ তা হবে না, তবে? সেগুলো বাড়লি কেন? ইনকাম করতে হবে। ইনকাম করতে হবে। হে, কে ইনকাম করবি? তোকে তো সংসারে রাখবো না। এই বিয়ে হবে না। তুই আমার সংসার বিপালে এই আলদা গো, শুরু করবো। আলদা গো। তোকে থাকতে দেবো না। হে, বাবার আছে কি রে? তোকে এক মুঠো ভাত পারবো না। ভাগ লাগা, ওরে কান্নার বেটা কান্না, বাবার আছে কি রে? ভাগ লাগা, হ্যাঁ ভাগ্যর। ভাগ লাগা। আসমতকে ডাক, আসমতকে ডাক। ধরিলে 3 বিঘা জমি, হ্যাঁ 1.5 বিঘি জলা, হ্যাঁ। আর 1.5 বিঘি ডেঙ্গায় ধান চাষ হয়। রবিউল ডাক্তার ডাক। গো 3 বিঘা জমি, 1.5 বিঘা তো ঝকমে জলে ডুবেই থাকে। ওগো আমাদের ডাঙ্গাটা নাও, জলে ধান আমরা শোন, আমি ভাগ আগে আগে ডাকবো। হ্যাঁ, ডাকো। আমি বড় তাহলে ভাগ আমি আগে ডাকবো, তুই বড় ডাকবি। ধরলে 3 বিঘা জমি, জমি 1.5 বিঘি জলে ডুবে থাকে, 1.5 বিঘি চাষ হয়। কোনটা আমার? তো ওই জলারটা তোর, ডেঙ্গারটা আমার। ও তাই তোমার যখন জমিতে জল লাগবে বেগুন লাগাবার, তখন কিন্তু লম্বা লম্বা বেগুন লাগাবার, বেগুন ধরবার খাবা, হ্যাঁ, আর জল দিবা। আমার জল, আমার এই ডুবা থেকে আমি জল দেবো না, তুই জল দিবে না? জল দেবো না। ওরে তুই জল দিবি না? না ওরে তুই তা দিতে হবে না, যা। যা, জল দেবো না, যা। হ্যাঁ, একটা তাল ওরে আমরা গাছ। পাম বসাবো। বাম বসা বসাবো। বসা আম বসা, বলছে একটা তাল গাছ, ভাগ কর। তাল গাছ এই তো কোনো তালের বড় সময় হবে। হ্যাঁ শোনো, কদিন পরে তালের বড়া। মাথা দিকটা নাও, পাকা পাকা খেতে হবে, শোন। তাহলে পুয়ো খাবো, পাকান খাবো। হ্যাঁ, একটাই তাল গাছ, তাল গাছে ফল ধরে, তাই তাল গাছের গুড়ার দিক হচ্ছে তোর, আর ডগার দিক হচ্ছে আমার। আর তোমরা তাল খাবা, বেমার বাতাস করি, ইঞ্জিন ঠান্ডা করবা, আর আমি গুড়ায় জল দিয়ে মরবো। আমার গুড় আমি কেটে দেবো, কেটে দিয়ে আসমত ভাগে বিচ্ছি দেবো। ওরে তোর গুড়ার কি ফল ধরবি? তা ফল ধরবে না, আমার দিকে আমি যেমন তাই করতে পারি না। কি গো, না কি গো, না কি গো? হ্যাঁ লাগা, একটা গাই গরু ভাগ লাগা। 10 কিলো করে দুধ দেয়, দুধ দেয়। মাখন খাবা, আমার শরীর খুব দুর্বল, ছানা খাবা। প্রেসার চেক করলাম, হ্যাঁ, পিছু দিকটা নাও। হ্যাঁ, ঠিক বুঝেছো? বলছো। শোন, একটা গাই গরু 10 কিলো দুধ দেয়, হ্যাঁ। ওই গাই গরু যদি বিক্রি করে দিই, তাহলে মুচ্ছুমানা কেটে খেয়ে ফেলবি। বৌদির পেশাব চেক করলো, বৌদি বললে আমার ডাক্তার পেশাব চেক করলো, ওরে হারামজাদা, পেশাব নয়, তবে প্রেসার, প্রেসার। মানে কম প্রেশার কম, হ্যাঁ, রিং পিস্টন পাল্টি দে, তা নয়, কম প্রেশার বেড়ে যাবে। ওরে দেহ দুর্বল। ও তার লেগে তোমাদের পেছন দিকটা দরকার, আর সামনের দিক আমার। পেছন দিক আমার আর সামনের দিক শোন, তোর। হ্যাঁ তুই জলি রানবি, খাওয়াবি, খুদ খাওয়াবি, খোল খাওয়াবি, তো মানে তুই খাওয়াতে থাকবে আর আমরা দোয়াতে থাকবো। ও 3 দিন খেয়াল খাওয়াবো, আর তোমরা দুধ দোয়াবা, হাতে নেবো লড়ি, যেমন দুধ বয়াতে বসবো, আর মারবো গায়ের মুখে বাড়ি। গায়ের মুখে যদি বাড়ি বাড়ি খালি দুধ দিবে, দুধ দেখ না দেখ আমার দিক আমি যেমন তাই পারে। ওরে- শুনো, আমি কুরবানিতে বিচ্ছি দেবো, আমার দিক জবাই